নাম্বার 6, জিয়ান লুইগি ডোনারুম্মা। বর্তমান বিশ্বের তরুণ গোলকিপারদের মধ্যে অন্যতম সেরা গোলকিপার হচ্ছেন জিয়ান লুইগি ডোনারুম্মা। এই ইতালিয়ান গোলকিপার 1999 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স হচ্ছে 25 বছর। জিয়ান লুইগি ফুটবল খেলা শুরু করেন মাত্র 4 বছর বয়সে। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন ইতালির বিখ্যাত ক্লাব এসি মিলানে যোগদানের মাধ্যমে। এই ক্লাবে জিয়ান লুইগি 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 215টি ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি 2021 সাল থেকে এখন পর্যন্ত পিএসজির হয়ে খেলছেন। তিনি পিএসজির হয়ে এখন পর্যন্ত মোট 92টি ম্যাচ খেলেছেন এবং জাতীয় দলের হয়ে খেলেছেন মোট 70টি ম্যাচ। বর্তমানে ফিফার প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী 89 পয়েন্টের রেটিং নিয়ে জিয়ান লুইগি বিশ্বের ষষ্ঠ সেরা গোলকিপার হিসেবে পরিচিত। বর্তমানে জিয়ান লুইগি ডোনারুম্মার মার্কেট ভ্যালু প্রায় 50 মিলিয়ন ইউরো। নাম্বার 5, জান ওব্লাক। এই তালিকার পঞ্চম স্থানে অবস্থান করা গোলকিপার হচ্ছে জান ওব্লাক। জান ওব্লাক হচ্ছেন একজন স্লোভেনীয় ফুটবলার, যিনি 1993 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 31 বছর। জান ওব্লাক মাত্র 5 বছর বয়সে তার ফুটবল খেলা শুরু করেন। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2009 সালে নিজ দেশের ক্লাব এনকে অলিম্পিজায় ক্লাবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে সেখানে 1 বছর খেলার পর 2010 সালে তিনি বেনফিকাতে যোগদান করেন এবং সেখানে টানা 4 বছর খেলার পর পরবর্তীতে 4টি ক্লাব পরিবর্তন করে স্পেনিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগদান করেন। বর্তমানে তিনি এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলে চলেছেন। জান ওব্লাক এই ক্লাবের হয়ে এখন পর্যন্ত মোট 449টি ম্যাচ খেলেছেন এবং জাতীয় দল স্লোভেনিয়ার হয়ে মোট 74টি ম্যাচ খেলেছেন। বর্তমানে ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে 88 পয়েন্টের রেটিং নিয়ে তিনি বিশ্বের সেরা গোলকিপারদের তালিকায় 5ম স্থানে রয়েছেন। বর্তমানে জান ওব্লাকের মার্কেট ভ্যালু প্রায় 24 মিলিয়ন ইউরো। নাম্বার 4, এডারসন মোরেস। বর্তমান বিশ্বের সেরা গোলকিপারদের তালিকা করা হচ্ছে, কিন্তু সেখানে ব্রাজিলের নাম থাকবে না তা কিভাবে হয়? বিশ্বের সেরা গোলকিপারদের মধ্যে 4র্থ স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন মোরেস। এডারসন মোরেস 1993 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 31 বছর। এডারসন 2008 সালে ফুটবল ক্যারিয়ার শুরু করেন নিজ দেশের ক্লাব সাও পাওলোতে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি 2009 থেকে 2011 সাল পর্যন্ত পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলেন। এডারসন তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2011 সালে রিবেইরাও ক্লাবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে পরপর আরও 2টি ক্লাব পরিবর্তনের মাধ্যমে 2017 সাল থেকে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। ম্যানচেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত তিনি মোট 263টি ম্যাচ খেলেছেন এবং জাতীয় দল ব্রাজিলের হয়ে মোট 29টি ম্যাচ খেলেছেন। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী 88 পয়েন্টের রেটিং নিয়ে তিনি সেরা গোলকিপারদের মধ্যে 4র্থ স্থানে রয়েছেন। বর্তমানে এডারসন মোরেসের মার্কেট ভ্যালু প্রায় 30 মিলিয়ন ইউরো। নাম্বার 3, থিবট কর্তুয়া। বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গোলকিপারদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন বেলজিয়ান গোলকিপার থিবট কর্তুয়া। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। থিবট কর্তুয়া 1992 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 32 বছর। থিবট কর্তুয়া তার ফুটবল খেলা শুরু করেন 1999 সালে মাত্র 7 বছর বয়সে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2009 সালে নিজ দেশের ক্লাব কেআরসি জেঙ্কে যোগদানের মাধ্যমে। 2011 সালে তিনি ইংলিশ ক্লাব সেলসাতে যোগদান করেন এবং 2018 সাল পর্যন্ত তিনি সেখানেই খেলেন। পরবর্তীতে 2018 সাল থেকে এখন পর্যন্ত স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলে চলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি এখন পর্যন্ত 184টি ম্যাচ খেলেছেন এবং জাতীয় দল বেলজিয়ামের হয়ে মোট 102টি ম্যাচ খেলেছেন। থিবট কর্তুয়া 2018 বিশ্বকাপে গোল্ডেন গ্লোভ জিতেছিলেন। তাছাড়া 2018 বিশ্বকাপে বেলজিয়ামে 3য় স্থান অর্জনের পেছনে থিবট কর্তুয়ার ভূমিকা অপরিসীম। থিবট কর্তুয়া তার ব্যক্তিগত ট্রফি হিসেবে মোট 19টি ট্রফি জিতেছেন এবং ক্লাব ক্যারিয়ারে লা লিগা, ওয়েফা সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগের মতো অজস্র শিরোপা তিনি দলগতভাবে জিতেছেন। বর্তমানে ফিফার প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী 90 পয়েন্ট রেটিং নিয়ে বর্তমানে তিনি 3য় সেরা গোলকিপার হিসেবে পরিচিত। বর্তমানে থিবট কর্তুয়ার মার্কেট ভ্যালু প্রায় 35 মিলিয়ন ইউরো।